আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করেছেন তাদের এখন সুপারিশের অপেক্ষায় আছেন। অর্থাৎ এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদেরকে সুপারিশ করবে, এরপর প্রতিষ্ঠানে আপনারা চাকরিতে যোগদান করবেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন, চাকরিতে যোগদান করার কতদিন পর আমাদের এমপিও হবে, অর্থাৎ আমি বেতন তুলতে পারবো? সে বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কোন মাসে যে আপনি বেতন পেতে পারেন এবং কিভাবে এই বেতন পাওয়ার প্রসেসটা কি, অর্থাৎ স্যালারিটা আপনি কিভাবে তুলবেন, সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়েছে, অর্থাৎ শেষ যেহেতু হয়ে গেছে এই মাসের ভিতর, অর্থাৎ এই জুলাই মাসের ভিতর গণবিজ্ঞপ্তি তার ফলাফল প্রকাশ করবে। ফলাফল প্রকাশ হলে আপনাদের একটি প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে, অর্থাৎ আপনার ফলাফলের ভিত্তিতে আপনি একটি প্রতিষ্ঠানের জন্য সুপারিশ প্রাপ্ত হবেন। অর্থাৎ সুপারিশ প্রাপ্ত হওয়ার পর ওই প্রতিষ্ঠানে আপনি জয়েনিং দেওয়ার কার্যক্রম শেষ করলে পরবর্তীতে আপনার এমপি হওয়ার জন্য আবেদন করতে হয়। তো এমপিও হতে গেলে আপনাকে প্রতিষ্ঠান প্রধান যিনি থাকবেন, এই প্রতিষ্ঠান প্রধান এবং কমিটি, প্রতিষ্ঠানের যে কমিটি থাকে এই কমিটি আলোচনা সাপেক্ষে আপনার এমপিওর জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ে কি করবে, আবেদন পাঠাবে। এখন এই আবেদন পাঠানোর প্রক্রিয়াটা কি? অর্থাৎ আপনার এই যে মাদ্রাসায় প্রক্রিয়া আলাদা, স্কুলে আলাদা, ভোকেশনালে কিন্তু আলাদা আলাদা প্রক্রিয়ায় এমপির আবেদনপত্র পাঠানো হয়। সেক্ষেত্রে দেখেন, যদি মনে করেন জুলাইতে আপনার সুপারিশ হয়ে গেল, সুপারিশ হলে আগস্ট মাসের 6 তারিখে আপনাকে কিন্তু এমপিওর জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি জুলাইয়ের 6 তারিখে আগস্টের 6 তারিখে আপনি এমপিওর জন্য আবেদন করেন, তাহলে এই আপনার ইনডেক্স হবে কিন্তু সেপ্টেম্বর মাসে আপনার ইনডেক্স হবে। আর ইনডেক্স যখন হয়ে যাবে, আপনার ইনডেক্স নাম্বারটা যখন চলে আসবে, তখন অক্টোবর মাসে আপনি কিন্তু বেতন তুলতে পারবেন। অক্টোবর মাসে আপনার বেতন আসবে। তাহলে আগস্টের 6 তারিখে যদি আপনার, কিংবা আগস্টের 15 তারিখের ভিতর যদি আপনার কি হয়, এমপিওর জন্য প্রতিষ্ঠান আবেদন করে, তাহলে সেপ্টেম্বর মাসে আপনার ইনডেক্স আসবে। আর অক্টোবর মাসে যেয়ে আপনি সেপ্টেম্বর মাসে বেতনটা তুলতে পারবেন। অর্থাৎ ইনডেক্স নাম্বার না আসলে আপনি কিন্তু বেতন তুলতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে, যদি আগস্টে না হয়, অর্থাৎ যদি এই জুলাইয়ের ভিতর যদি আপনাদের নিয়োগ সুপারিশ চলে আসে এবং আপনাদের জয়েন করতে করতে যদি আগস্ট মাস পার হয়ে যায়, আপনি যদি সেপ্টেম্বরে যদি আপনি জয়েন করেন, তাহলে সেপ্টেম্বর মাসে স্কুল এবং কলেজ যারা আছে তারা কিন্তু ইনডেক্সের জন্য, অর্থাৎ এমপিওর জন্য আবেদন করতে পারবে না। কেননা আপনার স্কুল কলেজে প্রতি 2 মাস পর পর হচ্ছে আপনার এমপিওর জন্য আবেদন করতে পারে। স্কুল কলেজে প্রতি 2 মাস পর পর এমপিওর জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে এমপিওর জন্য আপনাকে তখন আবেদন করতে হবে এই অক্টোবর মাসে। সেপ্টেম্বর মাসে যদি জয়েন করেন অক্টোবর মাসে, তাহলে অক্টোবর মাসে যদি আপনি জয়েন দেন, তাহলে নভেম্বরে যে আপনার ইনডেক্স আসবে, নভেম্বরে ইনডেক্স শেষ হলে এটা স্যালারি তুলতে পারবেন আপনি ডিসেম্বর মাসে, অর্থাৎ 2 মাস লেগে যাবে। এখন এখানে আবার অনেক প্রশ্ন আছে। এখন এই অক্টোবরে যদি আপনি এমপি এর জন্য আবেদন করেন, তাহলে আপনি ডিসেম্বরে এসে কি পাচ্ছেন, আপনার বেতন বা স্যালারি তুলতে পারতেছেন, অর্থাৎ এমপিও হয়ে যাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি অক্টোবরে আবেদন করলেন, কিন্তু নভেম্বরে ইনডেক্স হওয়ার আগে দেখা যাচ্ছে আপনার একটা ডকুমেন্টসে ভুল হলো। অর্থাৎ যে সকল ডকুমেন্টস এখানে দিতে হবে এমপি এর জন্য, সেই প্রায় 34টা কাগজ, আমি আগে একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম, প্রায় 34টি কাগজ এখানে আপনাকে জমা দিতে হবে। এই 34টি কাগজের ভিতর কোনো কাগজে যদি মিসিং থাকে বা কোনো কাগজে যদি কোনো সমস্যা থাকে, তাহলে
আপনার কিন্তু এখানে ইন্ডেক্স হবে না, এমপিও কিন্তু হবে না। সেক্ষেত্রে আবার 2 মাস কিন্তু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এটা একটা লং প্রসেসিং এর বিষয়। প্রায় আপনি চাকরিতে যোগদান করতে গেলেও যোগদান করার পর এমপিওতে আবেদন করার 2 মাস পরে স্কুল কলেজে যারা আছেন তাদের কিন্তু এমপিও হবে। এক্ষেত্রে মাদ্রাসাওয়ালা কিন্তু আলাদা সুযোগ পাবে, সেটা হচ্ছে আলাদা পরে আলোচনা করতেছি। তার মানে যদি একজন ব্যক্তি তার বিভাগীয় শহর বাদ দিয়ে আর এক বিভাগে গিয়ে চাকরিতে জয়েন করে তাহলে প্রায় 6 মাস না হলেও যদি মিসিং হয় তাহলে প্রায় 4 মাস, কোনো কাগজপত্র ডকুমেন্টসের সমস্যা না হলে প্রায় 2 মাস আপনাকে কিন্তু নিজ পকেটের টাকা খরচ করে আপনাকে এখানে কি করতে হবে, নিজের খরচ নিজে পরিচালনা করতে হবে। এরপর আসেন দেখি মাদ্রাসার ক্ষেত্রে কি হবে। মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসায় প্রতি মাসে ইন্ডেক্সের জন্য আবেদন করা যায় প্রতি মাসে। অর্থাৎ এই মাদ্রাসায় দেখা যাচ্ছে কি আপনি আগস্টে আবেদন করলে আগস্টে আবেদন করবেন, আগস্টে আবেদন করলে কিন্তু আগস্ট সেপ্টেম্বরে হচ্ছে আপনার ইন্ডেক্স আসবে, সেপ্টেম্বর আর অক্টোবরে যাই হচ্ছে আপনি কি পাচ্ছেন, বেতন পাচ্ছেন অক্টোবর। এখন আবার আগস্টের পরে সেপ্টেম্বর মাসেও কি আবার আবেদন করতে হবে সেপ্টেম্বর। অর্থাৎ এটা কিন্তু একটা বৈষম্য। স্কুলের ক্ষেত্রে আগস্টে আবেদন করলে আবার এমপিও এর জন্য আবেদন করতে পারবে অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে আর পারবে না। অর্থাৎ স্কুলে এমপিও এর জন্য আবেদন হয় প্রতি 2 মাস পর পর, আর মাদ্রাসায় প্রতি মাসে মাসে আপনি এমপিও এর জন্য ফাইল পাঠাতে পারেন, অর্থাৎ কাগজপত্র ডকুমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ে আপনি পাঠাতে পারেন। এটা মাদ্রাসায় একটা সুবিধা আছে। আর ভোকেশনালের যে সিস্টেমটা, ভোকেশনালে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এখানে এমপিও হতে হয়, অর্থাৎ এটা যে কোনো সময় এটা করতে পারে। কিন্তু তারপরে ভোকেশনালে দেখা যাচ্ছে নানাবিধ সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে এখানেও প্রায় 2-3 মাস আপনার সময় কেটে যায়। তাহলে অটো এমপিও হতে গেলে এই যে প্রসেসিং এর একটা বিষয়, কমপক্ষে আপনাকে 2-3 মাস নিজের খরচ দিয়ে চলতে হবে। আর যদি এক বিভাগ থেকে অন্য বিভাগে যান সেটা তো বুঝতেই পারতেছেন, এটা এখানে আপনার একটা কস্টিং এর একটা বিষয় থেকে যায়। এখন বিষয়টা হচ্ছে তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি, কিভাবে আমরা পরিত্রাণ পাবো? এইখান থেকে পরিত্রাণের একটা উপায় হচ্ছে, সব থেকে সহজ উপায়, সেটা হচ্ছে অটো এমপিও। যদি অটো এমপিও হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা এত লং প্রসেসিং এর সময় কোনো সমস্যা হবে না। আপনি অটো এমপিও যদি হয়ে যায় আজকে আবেদন করলে পরের দিনের থেকে আপনার বেতন শুরু হবে। অর্থাৎ অটো এমপিওটা এখন সময়ের দাবি। অটো এমপিও হলে তাহলে যে নবশিক্ষকরা আছেন, নবনিযুক্ত শিক্ষকরা আসবেন, তারা কি হবে, তারা যেদিনই চাকরিতে জয়েন করবে এমপিওতে আবেদন করলেই তার পরের দিনের থেকেই কি হবে, তাদের জন্য বেতন আসা শুরু করবে। এখন বিষয়টা হচ্ছে অটো এমপিও তো নাই, তাহলে কি হবে? অটো এমপিও যেহেতু নাই সেহেতু অটো এমপিও দাবি তুলতে হবে আপনাদের। অটো এমপিও যদি দাবি তোলেন এবং এনটিআরসি এর যে চেয়ারম্যান আছে তাদের কাছে যদি আপনারা স্মারকলিপি বা তাদের সাথে বারবার আপনারা বৈঠক করতে পারেন এবং তাদের কাছে যদি আপনাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে হয়তোবা এনটিআরসি এ যদি চায় তাহলে এটা সম্ভব। আর এটা কিন্তু এনটিআরসি এর কাছে করা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের করা কিন্তু কোনো বিষয় না। শিক্ষা মন্ত্রণালয় যদি চায় তাহলে যে কোনো কিছু করতে পারে। আর যদি তারা অলসতা দেয় আর আপনাদেরও যদি দাবিটা খুব দুর্বল হয় তাহলে মনে করেন এটা আর হবে না। এজন্য অবশ্যই উচিত অটো এমপিওর জন্য আপনাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দেওয়া কিংবা আপনাদের দাবিগুলো তাদের কাছে তুলে ধরা। তারা যেন আপনাদের এই যে বিশাল একটা সংখ্যা যারা শিক্ষক হবে, প্রায় 60,000 শিক্ষক, তাদের এই কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করার জন্য অটো এমপিও ব্যবস্থা চালু করে। এই অটো এমপিও চালু করলে আপনারাও সুবিধা পাবেন এবং অতি দ্রুত আপনাদের এমপিও হয়ে আপনাদের বেতনের ব্যবস্থা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের সবার ঐক্য হওয়া চাই। আপনারা কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীদের বিরুদ্ধে সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে আপনারা আপনাদের দাবিগুলো আদায় করেছেন। এনটিআরসিও কিন্তু অতি দ্রুত তাদের কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে এবং এর জন্য আপনাদের এখন একটা এই যে প্রসেসিং এর লং প্রসেসিং এর একটা যে বিষয়, অটো এমপিও যদি চালু হয়ে যায় তাহলে আপনাদের এমপিও হতে বা স্যালারি পেতে আপনাদের কোনো
সমস্যা হবে না, অতি দ্রুত এই কাজগুলো হবে। তখন অনলাইনের মাধ্যমে সকল ডকুমেন্টস আপনারা জমা দিবেন। এই যে এমপি হওয়ার পূর্বে আপনাকে প্রায় 34 ধরনের কাগজ জমা দিতে হবে। এই এত কাগজ জমা দেওয়া, এই এত ডকুমেন্টস কালেক্ট করা, এগুলোতে যদি কোথাও ভুল থাকে আপনার এমপিও হবে না, বাতিল হবে, পুনরায় এমপিওর জন্য আবেদন করতে হবে। যদি একবার ভুল হয় আবার 2 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, তাহলে 2 মাসের জায়গায় 4 মাস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অটো এমপিও হলে আপনাদের এই সব সমস্যা দূর হয়ে যাবে। সেজন্য সকলের এখানে সুবিধা হবে। আপনারা জোর দাবি করেন যে না আপনাদের অটো এমপিও চাই। যারা অটো এমপিও চান কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন অটো এমপিও আমরা চাই। তো এছাড়াও যদি আপনাদের এমপিও বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।